আজকে বাজার থেকে সবজি কিনে এনে বাসায় খিচুড়ি রান্না করতে হলো আমাকে। তো খিচুড়িটা কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ শ্রুতি ভুঁইয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকালবেলা আমি সকাল না, প্রায় 11টার সময় আমি একটু বের হলাম বাসায় কিছু টুকটাক জিনিস কিনবো, সেই জন্য ফার্স্টেই আমি চলে গিয়েছিলাম কাঁচা বাজারে। আর কাঁচা বাজারে গিয়ে দেখি যে সবজির দাম খুবই কম, একদম খুব না, মানে মোটামুটি কম। তো আমি কিছু সবজি কিনলাম। আর এই বাজারটাতে আসলে এত মানুষের ভিড় হয়, আমার খুব বিরক্ত লাগে এত মানুষের ভিড়াভিড়ি, যেটা আমি সহ্যই করতে পারি না। মানুষের ভিড়াভিড়ি আমার একদম পছন্দ না। সো এরপরে ঘুরে ফিরে বাসায় এসে এই তো বিকালবেলা আমি আজকে খিচুড়ি রান্না করব ইফতারের জন্য। সো আমি 2 কাপ চাল নিয়ে নিলাম। এটা ভাত রান্না করা যায় চালটা দিয়ে, আর এটা খিচুড়ির জন্যই মেইনলি বানানো হয়েছে চালটা। সো এরপরে আমি এখানে 2 রকমের ডাল দিলাম। ডালটাকে একটু টেলে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। এখানে আমি ডাল নিয়েছি মুগ ডাল আর মসুর ডাল। এটাকে আমি হালকা করে ভেজে নেব। এরপর টেলে নিচ্ছি বুটের ডাল আর খেসারির ডাল। দুইটা ডালকে আমি আবার একসাথে টেলে নিলাম। এরপরে সবকিছু ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি রান্নায় চলে আসলাম। রান্না করার জন্য আমি ফার্স্টে এখানে তেল দিয়েছিলাম। তেলটা ছিল সরিষার তেল। তারপরে দিয়েছিলাম আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছিলাম। এরপর আমি চালটাকে ভেজে নিচ্ছি ভালো মতো। চালটাকে ভেজে এরপর এখানে কিছু সবজি দিয়েছিলাম। সবজিটা ছিল এখানে মিষ্টি কুমড়া, গাজর, আলু, এই 3টা জিনিস দিয়েছিলাম। চাল ডাল সব কিছু এরপরে একটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি এরপরে ডালটা দিয়েছিলাম বুটের ডাল, আর খেসারির ডালটা দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি মশলা গুঁড়ো। এখানে সব মশলা আছে একসাথে। এরপরে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। ভালো মতো এই চালটাকে, ডালগুলোকে ভালো মতো ভেজে নেব। আমি অ্যাড করে দিচ্ছি এখানে মসুর ডাল আর মুগ ডালটা। এইবার আমি ভালো মতো চাল ডাল সব কিছু দেওয়া শেষ, সবজি দেওয়া শেষ। এইবার এগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে নেব, ভেজে নেব তেলের মধ্যে আর কি। এরপরে তো ভালো মতো ভেজে নিয়ে এখন আমি এখানে ঝোল দিয়েছি, মানে পানি অ্যাড করে দিয়েছি। আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি। দিয়ে দেব কয়েক টুকরো করে কাঁচামরিচ, মানে কয়েকটা কাঁচামরিচকে মাঝখানে ভেঙে ভেঙে দিয়েছি। যেহেতু মরিচগুলো অনেক বড় ছিল, তাই মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর যদি ছোট হয় আস্তে আস্তে দিলে ভালো হবে। এরপরে এই তো ঝোলটা একটু শুকিয়ে আসছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই তো আমি আসলে একটু খিচুড়িটা একটু নরম নরম চাচ্ছিলাম, বাট এই চালটা দিয়ে খুব একটা নরম হয় না কেন জানি। চালটা দিয়ে মানে অন্যরকম হয়, খিচুড়িটা খুব ভালো হয়। এই তো রান্নাবান্নার শেষে আমি ইফতারের জন্য এটাকে এখন পরিবেশন করছি। এই দেখেন আমি সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে 2-3টা পুদিনা পাতার কলি দিয়ে বসিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি এখানে আমি শসা, গাজর, ডিম, এক টুকরো লেবু। ব্যাস, এটা সুন্দর হয়েছে না সাজটা? ও সরি, এখানে আমি আবার কাঁচামরিচও অ্যাড করেছিলাম পরে। এরপরে ধনে পাতাও দিয়ে সাজিয়েছিলাম। আর আমি তো ইফতারের সময় খাচ্ছি। তো গাইস, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ, বাই।